হে এভরিওয়ান, আমি সুদেষ্ণা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আর বর্ষা দুজনে মিলে কোথায় চলে গেছি সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিওর মাধ্যমে। তো আমরা সেদিন গেছিলাম আমাদের কাজের জন্য। এই যে নৈহাটির বড় মাকেও একটু দর্শন করে নাও, আমরাও তো পারিনি করতে। তো এই যে সকাল সকাল আমাদের বেরিয়ে পড়া। আমরা সকাল সকাল তিনজনেই গাড়ি করে বেরিয়ে পড়লাম, আমি, দাদা আর বর্ষা। আমাদের সেদিন ছিল দুটো রিসেপশন ব্রাইড। ফার্স্ট লোকেশন আমাদের ছিল বারাসাত আর সেকেন্ড লোকেশন ছিল নৈহাটি। তো সেই জন্য আমরা তিনজন মজা করতে করতেই বেরিয়ে পড়লাম। বর্ষা না আবার সানগ্লাস না দিলে ভিডিওতে আসবে না, তো তাই ওকে একটু দিয়ে দিলাম। আর তারপরে আমরা আমাদের ফার্স্ট লোকেশনে পৌঁছে গেলাম, সেটা হলো বারাসাত। তো বারাসাতে আমরা পৌঁছে গেছি অলরেডি। আর আমি এই যে দাদার সব থেকে প্রিয় জিনিস, তার লাগেজের মধ্যে যে সুন্দর সুন্দর মেকআপ। আর এই যে আমি শাড়ি ড্রাপিংও শুরু করে দিয়েছি। এত সুন্দর শাড়িটা না, সত্যি শাড়িটার প্রেমে পড়ে যাবে সবাই, পুরো প্রেমে পড়ার মতোই শাড়ি। আর বাংলাদেশের নায়িকা, তাকেই ইন্সপায়ার হয়ে দিদি শাড়িটা চুজ করেছে, তাসনিয়া ফারিন। সে তার বিয়ের দিন এই শাড়িটা পরেই তার লুকটা কমপ্লিট করেছিল। তো দিদি তার থেকেই ইন্সপায়ার হয়ে এই শাড়িটা চুজ করেছে। আর এত সুন্দর না শাড়িটা, পুরো পিওর, মানে ভীষণ সুন্দর। তারপরে না একটা কেচ্ছা হয়ে গেল, ওখানে না কারেন্ট চলে গেল। তো সেই জন্য আবার আমাদেরকে ভেন্যুতে শিফট করতে হলো। তাই নিয়ে হাসাহাসি চলছিল যে বউ আনকমপ্লিটভাবে ভেন্যুতে যাচ্ছে। তো ভেন্যুতে আমরা এন্টার নিয়েই নিলাম। আর তারপরে ফাইনাল লুকটাও কমপ্লিট হয়ে গেল। এই যে দাদাও নিয়ে যাচ্ছে আমাদের। আর এই যে ফাইনাল লুক ফুল কমপ্লিট। দিদিকে রেডি করে আমাদের আবার নেক্সট লোকেশনের জন্য বেরোতে হবে, সেজন্য আমিও প্রিপারেশন নিচ্ছিলাম, গোছাচ্ছিলাম, আর তার মধ্যে একটু ভিডিও করে নেওয়া। আর এই যে গাড়িতে উঠে পড়লাম নেক্সট লোকেশনে। তো বর্ষা অলরেডি ওয়েট করছে ওখানে আমাদের জন্য নৈহাটিতে। তো বড় মায়ের দর্শনটা যে পাবো হুট করে, সেটা সত্যিই ভাবা যায় না। আর বলে না যে ঈশ্বর যদি চায় তবে তুমি তার কাছে যেতে পারো। কিছু কোনো রকম প্রিপারেশন না, কিছুই না, হঠাৎ করে যে যাব সত্যিই ভাবতে পারিনি। এই যে নেক্সট লোকেশন মানসীদির ভিডিওতে তো আমরা দেখিয়েইছি মানসীদির বিয়ের ভিডিও, আর মানসীদিরই রিসেপশন ছিল নৈহাটিতে। তো সেখানে অলরেডি পৌঁছে যে আমি হেয়ারটা শুরু করে দিলাম। আর তারপর দেখো আর কি করছি, বর্ষা আর আমি দুজনে মিলে আবার একটু ঢং করছি, একটু সেজে নিয়েছি। বিকজ দিদির এত কাছের হয়ে গেছে না, দিদি পুরো আমাদেরকে বলেছে পুরো সেজে গুজে খেয়ে দে তবেই যাবি। তো সাজতে তো হবেই বলো। তারপরে এই যে আমি শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, দিদি আসেই না, দাদা তো হেয়ারটা ঠিক করেই চলেছে। তারপর ফাইনালি আমি শাড়িটাকে ড্রাপিং করলাম সুন্দর করে। দিদি ঠিক যেভাবে চেয়েছে আমি তাকে ঠিক সেভাবেই করে দিয়েছি। আর খুবই সুন্দর লাগছিল তাকে দেখতে, আর ভীষণ সুন্দর লাগছিল ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর। এই যে দাদা আর দিদি দুজনের প্রেম না অনেক দিনের। আমি না এই প্রেমের গল্পগুলোই শুনি বেশিরভাগ ব্রাইড আর গ্রুমের কাছ থেকে। আমার ভালোই লাগে অনেক বছরের সম্পর্ক আর তাদের ভালোবাসার পরিণতি দেখা কজনেরই বা ভাগ্যে থাকে বলো। তো যাই হোক, তাদের স্পেশাল দিনে সুন্দর করে তারা জীবন কাটাক, আগামী দিন তারা খুবই ভালো কাটাক, এটাই আমি চাইবো। শেষে ডিনার করে আমাদের ঘরে ফেরা বড় মার দর্শন নিতে নিতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা, বাই, ভালো থেকো তোমরা সবাই।